হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো বাংলাদেশে হচ্ছে নতুন নোট ছাপানো হয়েছে, নতুন ডিজাইন এসে নোটের। তো সেটা নিয়ে আবার একটু তর্ক বিতর্ক চলছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নোট যে ছাপানো হয়েছে, ডিজাইন যে নতুন হয়েছে, সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি এবং আমাদেরও বেশ ভালো লেগেছে জিনিসগুলো। আর তো সেই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে এসেছে যার টাইটেল হচ্ছে ব্যাংকে না মিললেও বাড়তি দামে ফুটপাতে মিলছে নতুন টাকা, এবং চ্যানেল নেম হচ্ছে ডেইলি ইত্তেফাক। তো চলো দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। হাজারের নোট বাজারে চলে, হাজারের নোট বাজারে চলে। এই যে ভাই, এই যে ভাই, এই বড় ভাই, এই আপনি খারাপ ব্যবহার কেন করছেন? এখানে দাঁড়ান, একটু দাঁড়ান। কাঁধে ব্যাগ, হাতে বান্ডিল নিয়ে একজন দুজন নয় একটি চক্র ঘুরে বেড়াচ্ছে দোকান থেকে দোকানে। ইত্তেফাকের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সেখান থেকে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা। তো সামনে যে লোকটি রয়েছে, এই মানুষের ব্যাগে রয়েছে 1000 টাকার নোট। আমরা একটু আগে দেখেছি, চেষ্টা করবো মূলত উনি এটি পেয়েছে কোথায়, ওনার সাথে কথা বলবো। ভাই হ্যালো, কই থেকে আসছো ভাই? একটু দাঁড়ান, একটু ভাই, একটু দাঁড়ান, কথা বলি ভাইয়া। আপনার সমস্যা নাই, সমস্যা নাই, আমি কথা বলি আপনার সাথে। এই দাঁড়ান, নতুন টাকার বান্ডিলগুলো মূলত ওনারা সরবরাহ করেছে। ভাই এই যে ভাই, এই বড় ভাই, এই আপনি খারাপ ব্যবহার কেন করছেন? এখানে দাঁড়ান, একটু দাঁড়ান। উনি কে? উনি কে আসলে? দৌড় দিল উনি কে? উনি তো পেশা গেল। কোন ব্যাংকে কাজ করবেন? বাংলাদেশ ব্যাংক, মতিঝিল। বাংলাদেশ ব্যাংকে কেডি পাইবে নরে, ওই ব্যাংকের কেডি নোট বিচার করতে নয় আমার কিনা। নতুন টাকা এখন পর্যন্ত কিন্তু বাজারে ছাড়েনি, আমরা যেমনটি জেনেছি। কিন্তু এই টাকা গুলিস্তানে পাওয়া যাচ্ছে। এই টাকাগুলো মূলত এখানে কিভাবে আসছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই টাকা বাংলাদেশ ব্যাংকের গেট থেকে আমরা যেমনটি জেনেছি, এই টাকা ওনারা সংগ্রহ করে এখানে নিয়ে আসে। 1000 টাকা নোট আমরা দেখেছি যে এই গুলিস্তানের সব দোকানের কাছে কিন্তু নেই, মাত্র একজনের কাছে আছে। উনি কিভাবে পেয়েছে এটি জানবো। এই টাকাটা কিভাবে পেলেন? ব্যাংকের থেকে নিয়ে আসছে যারা, তাদের থেকে আমরা সবসময় কিনি এটা। একটু আগে যিনি আপনাকে টাকা দিচ্ছিল উনি কে? উনি এমনি ব্যবসা করে, এমনি ব্যাংকের সাথে পরিচিত আছে, ওই হিসাব করে নিয়ে আসে। উনি কই পেয়েছেন? কই পারছে এটা যায় না, কিন্তু ওনার থেকে আবার আমি নিছি। জানা যায় রোববার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে 20, 50 ও 1000 টাকার নোট বিতরণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। পাশাপাশি নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখায় বিতরণ শুরু হয়েছে। এদিকে চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো নতুন টাকা দিতে পারছে না বলে জানিয়েছেন অনেকেই। ভাই আমরা সাধারণ মানুষ ব্যাংকে পাই না, ব্যাংকে যারা লেনদেন করে একবার ব্যাংক মানুষ দেয়, ব্যাংকে তো এটা ফ্রিতে দেয়, এটা এখন এটা নিয়ে টাকায় দিতেছে। কালোবাজার ছাড়া তার আনা সম্ভব না। 750 টাকা বেশি 1000 টাকা, 1550 টাকা চায়। ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অফিসে যোগাযোগ করার চেষ্টা করছে, নতুন টাকা দিচ্ছে না। ব্যাংকে যদি টাকা না থাকে এখানে পাওয়া যাচ্ছে, এটা ওরা ওনাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে টাকা সংগ্রহ করে। হয়তো কেউ বিক্রি করে ব্ল্যাক কিভাবে এরকম বিক্রি করে এখানে দেয়, এখান থেকে আবার টাকার বিনিময়ে হয়তো পাবলিক নিচ্ছে, আমরা নিচ্ছি। ব্যাংকে গেলে তো ওনারা বলে যে টাকা নাই, নতুন টাকা নাই, টাকা শেষ। এটা তো একটা সিন্ডিকেট দেখাই গিয়েছে। প্রতি 1000 টাকা বিনিময় করতে হলে গ্রাহককে গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা অতিরিক্ত অর্থ। অথচ মুদ্রা বিনিময়ে প্রচলিত আইন অনুযায়ী বলা আছে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না গ্রাহককে। এ বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আতাত রয়েছে দালাল চক্রের সদস্যদের। তাদের মাধ্যমে নতুন টাকা চলে আসে গুলিস্তানে। কিভাবে আসে গুলিস্তানের ফুটপাতে নতুন টাকা, এমন প্রশ্নে বিক্রেতারা জানান শাখা থেকে কমিশনের স্বার্থে দালালদের হাতে নতুন নোট বিক্রি করেন ব্যাংকের কর্মকর্তারা। গুলিস্তানের ফুটপাতের এই টাকার বাজার থেকে বিক্রেতারা দিলেন এমন বিস্ফোরক তথ্য যে এবারে যেটা আসছে 1000 টাকার নোট দেখা গেছে। উনি কই পাইছে? উনি পাইছে বাংলাদেশ ব্যাংক থেকে। ব্যাংকে টাকা না পাওয়া গেলেও ফুটপাতের বাজারে পাওয়া যাচ্ছে নতুন টাকা। ব্যাগ ভর্তি টাকাই বা কোথায় থেকে এলো, কেনই বা রেখে দৌড়ালেন? ঈদের আনন্দ বাড়িয়ে দিতে দেশে প্রচলিত আইনে সাধারণ গ্রাহকরা কি হাতে পাবেন নতুন টাকা? এসব নানান প্রশ্নই থেকে যায়। ফেরদৌস প্রামাণিক, ইত্তেফাক, ঢাকা। মানে কিরকম একটা অদ্ভুত টাইপের লাগলো, মানে একটু মানে
বিচিত্র টাইপের যে টাকা দিয়ে টাকা কিনতে হচ্ছে, তাও আবার এতটা ডিফারেন্সে। তো যেখানে কিছুদিন ওয়েট করলে বা কিছু মাস ওয়েট করলে যেটা হচ্ছে ইজিলি হচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, সার্কুলেট হতে ধরে টাইম লাগে না। প্রথমে কিছু টাকা ছাপাবে, দেন আরো ছাপাবে, দেন তারপরে মার্কেটে ছাড়বে, দেন সার্কুলেট হবে, তারপর তো আস্তে আস্তে কিছু মাসের মধ্যে সবার কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সেই টাকা পাওয়ার এত কি নেশা মানুষের যে এতটা বেশি দাম দিয়ে লোকে হচ্ছে এই টাকা কিনছে। তো এটা মানে আমার কাছে একটু হাস্যকর লাগলো। এবং মানে কি মানে কিছু টাকা এদিক ওদিক হলে ঠিক আছে, মানে মানুষের লোক দেখানোর একটা স্বভাব থাকে কোথাও গিয়ে। তো এই প্রথম নোট পেয়ে যে একটা লোক দেখানো বা নিজেকে একটা সুপিরিয়র ফিল করানোর জন্য হয়তো তারা এই জিনিসগুলো করছে। মানে ফার্স্ট নোটটা আমার কাছে এসেছে, দেখো সবাইকে দেখাবে, এরকম একটা বড় ব্যাপার। তাও আমি মানতাম যে কদিনের জন্য একটা হেডফেট তাহলে চলো কেনা যায়। এত টাকা, 1000 টাকায় নাকি 1500 কত টাকা দিতে হচ্ছে, 1550 টাকা, 1550 টাকা। তো মানে কি বলো, তাও এটা মানে কিছু দিনের ব্যাপার, এমন না যে তার কাছে সেটা থাকবে বাকিদের কাছে কোনোদিনই আর থাকবে না, যাবে না, এরকমটাও নয়। না, তবে আমাদের এখানেও যখন নোটবন্দি হয়েছিল এরকম মানে যারা প্রথম আর কি যে নোট গুলো পেয়েছিল, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু না, আমি যখন প্রথম আর কি সেই বড় 500 নোট থেকে যখন ছোট 500 নোট পেয়েছিলাম, তো সেটা একটা অন্যরকম ফিলিংস ছিল। সেটা মানছি, বাট আমরা বিনা পয়সাতেই পেয়েছিলাম। আমি তো সেটাই বলছি, মানে আমাদের কাছে যখন একটা চকচকে কোনো কয়েনও আসে সেটাও বেশ ভালো লাগে, বাহ এই তো ঠিক আছে, এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে এত টাকা দিয়ে লোকে কিনছে, আমার কাছে এটা অত্যন্ত বোকা লাগে। আর এইটাই আমি অ্যাকচুয়ালি বলছি যে টাকা দিয়ে কেনার ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে, আমাদের অনেক সময় হয়ে থাকে যে অনেক নোট ছেঁড়া ফাটা থাকলে বা অন্যান্য দেশের কিছু নোট যদি কালেক্ট করার কারণ নেশা থাকে, তো সেক্ষেত্রে অনেকে এরকম বেশি টাকা দিয়ে অন্য বিদেশের নোট কেনে, বা আমাদের যে ছেঁড়া ফাটা নোটগুলো দিয়ে যখন এক্সচেঞ্জ করে আমরা অন্য টাকা নিই, সেক্ষেত্রে হয়তো 100 টাকা 50 টাকা কেটে নেয়, 200 টাকা কেটে নেয়, নিয়ে বাকি টাকাটা দেয়। তো সেই জিনিসগুলো হয়, সেইগুলো মানা যায়। বাট সুদীপ্তা যেটা বলছিল যে এত টাকা বেশি দিয়ে একটা 1000 টাকার নোট সংগ্রহ করা, সেটা কোথাও গিয়ে আনজাস্টিফাইড লাগছে। এবং কোথাও গিয়ে দর্শকরা মানে এই ভিডিওর ইন্টারভিউতে আর কি যেভাবে বলছিল যে একটা সিন্ডিকেট চক্র চলছে, কোথাও গিয়ে ব্যাংকেই আসেনি সেই টাকাগুলো, বাট সেগুলো কোথাও গিয়ে বাইরে এসে বহু দামে বিক্রি হচ্ছে এবং কোথাও গিয়ে একটা বেআইনি কারবারে পরিণত হচ্ছে এই বিষয়টা। তো এই জিনিসটা কোথাও গিয়ে ঠিক নয়। এবং যারা জুলাই আন্দোলনে কোথাও গিয়ে সেই বলিদান দিয়েছিল, তো তারা কি এই জন্যই বা এই দেশের স্বপ্নই কি দেখেছিল যে মানে সেই দুর্নীতি কোথাও গিয়ে যেন সেই এই দালাল চক্র বা এই সিন্ডিকেট এগুলো না কোথাও গিয়ে সেই রক্তে মিশে গেছে মানুষের। সেই যতই যাই হয়ে যাক না কেন, যারা এই ধরনের কুকর্ম করে থাকে বা যারা এই ধরনের বিষয়গুলো করে থাকে, তো তারা কিন্তু নিজেদের কাজটা ঠিক চালিয়েই যাচ্ছে এইভাবে। তো এইটা কোথাও কি সরকারকে কঠোরভাবে দমন করা উচিত, না হলে কিন্তু সংস্কার হচ্ছে না এখানে। একদমই তাই। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পার্সোনাল কি মতামত, এবং আপনারা কারা কারা নতুন টাকা দেখেছেন নিজের হাতে সেটাও জানাবেন, এবং কিভাবে পেয়েছেন, এই বাজার থেকে গিয়ে এইখান থেকে সংগ্রহ করেছেন তো সেটাও জানাবেন। তো যাই হোক, এবং আপনাদের কত টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। একদম। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।